বিএনপি কি ভোটের রাজনীতিতে পিছিয়ে পড়ছে? বিএনপি ধরেই নিয়েছে আগামী সংসদ নির্বাচনে তারা ক্ষমতায় বসবেই এবং যদি কোনো বড় অনিয়ম না হয় সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে ধারণাটা বেশ সঠিক বলেই ধরে নেওয়া যায়। কিন্তু তেমনটা হলে তা হবে ফাঁকা মাঠে গোল দেবার মতো ব্যাপার। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে একটি বিধ্বস্ত, একই সাথে বিলুপ্তপ্রায় দল। যে দলটি আগামী ৬ মাস কিংবা ১ বছরের মধ্যে নির্বাচন হলে হয়তো স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে অংশ নিতে পারবে না। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বিএনপি যেমন এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী ভাবছে না, তেমনি তাদের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার চিন্তাভাবনাও করছে না। অবশ্য সেই প্রয়োজনীয়তাও এখন আর নেই। উপরন্তু শক্তিশালী বিরোধী দল কে হবে সেই ভাবনা নিয়েই বিএনপি বেশি ভাবছে। কারণ নির্বাচনী ফলাফল নিয়ে তারা ওভার কনফিডেন্ট, যে কারণে তাদের দলীয় নেতাকর্মীরা দলীয় পরিচয়ে দখলবাজি ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। এই অবস্থায় মাঠে কাজ না করে এবং প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে দেশ শাসনে আসে, তাহলে সেটা হবে আদতে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ দীর্ঘদিন যাবৎ দলটি জনসংযোগ থেকে, মাঠের রাজনীতি থেকে অনেক দূরে রয়েছে। তাই দলটির নেতাকর্মীরা জনগণের মনের ভাষা পড়তে পারছে না। তারা পুরনো ধ্যান ধারণার মধ্যেই মগ্ন হয়ে রয়েছে। এমন পরিবর্তিত পরিস্থিতিতেও তাই দল গোছানোর জন্য মাঠে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কোনো তাগাদা দেখা যাচ্ছে না সিনিয়রদের মধ্যে। যদিও এখন সেটা করা দলটির জন্য অত্যন্ত জরুরি। কারণ দীর্ঘ ১৭ বছর ধরে তাদেরকে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। দলীয় কোনো প্রচার প্রচারণা চালাতে দেওয়া হয়নি, যদিও সেই সময় তাদের প্রচার প্রচারণার কাজটি আওয়ামী লীগ থেকেই বেশি করা হয়েছিল। সেই সময় এমন কোনো দিন ছিল না যেদিন আওয়ামী লীগ নেতারা বিএনপিকে নিয়ে কথা না বলেছে। ফলে আওয়ামী লীগের দিক থেকে বিএনপিকে নিয়ে নেগেটিভ প্রচারণাটাই বিএনপির জন্য ইতিবাচক হয়েছে। কিন্তু এখন সব রাজনৈতিক দলের জন্য বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। ৫ আগস্টের পর থেকে পুরনো ধারার রাজনীতি এই দেশে আর কার্যকরী হবে বলে মনে হচ্ছে না। দেশের কিশোর, তরুণ, যুব, ছাত্র সমাজ ও দল নিরপেক্ষ জনগণ দেশকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। সেই ক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দলকে পুরনো ধারার রাজনীতির চর্চা থেকে বেরিয়ে এসে সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে, নতুন ধারার কার্যক্রম নিয়ে দলকে অতি দ্রুত মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে হবে। পরিচ্ছন্ন ইমেজের নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে যেতে হবে এবং পরিবর্তিত প্রেক্ষাপটে স্থানীয় নেতৃত্বে নতুন মুখ কারা হবে সেটাই জানান দিতে হবে। এখানে যারা বেশি জনসংযোগ করতে পারবে তারাই ভোটের মাঠে এগিয়ে যাবে। সেখানে জামাত না বিএনপি, এইসব চিন্তাভাবনা দ্বারা ভোটাররা হয়তো প্রভাবিত হতে চাইবে না। কারণ ৫ আগস্টের বিপ্লবের মূলনীতিই ছিল সমষ্টিগতভাবে দেশ গঠন করার তাগিদ, যেখানে কোনো রকম ভেদাভেদ থাকবে না, কোনো চেতনা যেমন কাজ করবে না, তেমনি জাতীয়তাবাদেও ভোটাররা বুঁদ হয়ে থাকতে চাইবে না। এবং আমার মনে হয় বিএনপি এখনও ৫ আগস্টের গণ অভ্যুত্থানের সেই মেসেজটাকে বুঝে উঠতে পারেনি, অথবা বুঝলেও তারা সেটা ধারণ করতে চাচ্ছে না। তাই তাদের নেতাকর্মীরা পুরনো স্টাইলেই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সব কিছু নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। ভাবখানা এমন যে বিএনপি ইতিমধ্যে সরকার গঠন করে ফেলেছে এবং সেজন্যই দলটির সিনিয়র নেতারা দল গোছানোর চেয়ে দ্রুত নির্বাচনের দাবি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমি মনে করি বিএনপির অতি দ্রুত মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে জনগণের ভাষা বোঝার চেষ্টা করা উচিত এবং পুরাতন প্রার্থী থেকে বেরিয়ে এসে অপেক্ষাকৃত তরুণ মুখে প্রাধান্য দেওয়া উচিত। তা না হলে মনোনয়ন দেওয়ার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং দলের ভিতর গ্রুপিং তৈরি হবে।
সেখান থেকে অন্য কোনো পক্ষ সুফল ভোগ করার সুযোগ পাবে। সেই পক্ষ কিন্তু জামাত হলেও অবাক হবার কিছু থাকবে না। কারণ এখন আর ৭১-এর ভূমিকা দিয়ে ভোটারদের বিভক্ত করা যাবে না। এখনকার ভোটাররা দেখবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি কাদের মাঝে বেশি, কারা এই দেশকে বিভক্তিহীনভাবে সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবে। তাছাড়া আওয়ামী লীগের মতো বিএনপির শাসনেও ভোটাররা ইতিমধ্যে দেখে ফেলেছে। তাই তরুণ সমাজ অলরেডি মেসেজ দিয়ে রেখেছে, আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিংবা এক দলকে সরিয়ে অন্য দলকে বসানোর জন্য বিপ্লব হয়নি। ফলে এটা কিন্তু বিএনপির জন্য অত্যন্ত কঠিন একটা মেসেজ। কাজেই অতি দ্রুত বিএনপিকে সতর্ক হয়ে মাঠের রাজনীতিতে সক্রিয় হতে হবে এবং দেশের বিভিন্ন স্থানে দলীয় আগাছারা যে দখলবাজি, চাঁদাবাজি শুরু করেছে তা কঠোর হস্তে দমন করতে হবে। তা না হলে ৯১-এ আওয়ামী লীগের ওভার কনফিডেন্স যেমন তাদের পরাজয়ের কারণ হয়েছিল, তেমনি এবার বিএনপির ওভার কনফিডেন্স দলটিকে ভোগাতে পারে। কারণ আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে না, সে ভোট পাবে অন্য কেউ, এবং সেটা জামাতের পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো জামাতের বর্তমান আমির শফিকুর রহমান সাধারণ ভোটারের মাঝে সেই সম্ভাবনাটা জাগাতে সক্ষম হচ্ছেন। যা হোক, এ নিয়ে পরে কথা বলা যাবে। মসৃণ হোক সবার পথচলা। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি।